খুব জোরে বৃষ্টি নেমেছে। কোলাঘাট। কিরে ভিজে গেলি কেন? আমরা বিচের ঠিক নেই, কিন্তু বিচ অ্যাক্সেস বন্ধ করে দিয়েছে এখানে। ফুলে ঝাঁপাবো। আমার আর সুস্মিতা দুজনের ফোনের মধ্যে অনেক অনেক জল ঢুকে গেছে। দুধ ট্যান ছেড়ে যায় এখন। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু আ নিউ ব্লগ। এর আগের প্রচুর ব্লগ আছে যেগুলো আমি এখনো আপলোড করা তো দূর, এডিটও করে উঠতে পারিনি, কিন্তু এই ব্লগটা আমি আগে আপলোড করছি। তার কারণ এটা একটা সাডেন প্ল্যান ছিল এবং প্রচণ্ড মজাদার একটা ট্রিপ ছিল। সো ছিল বলছি কারণ যখন আপলোড করছি তখন দেখছো, ততদিনে আমাদের ট্রিপটা হয়ে গেছে। আর আমি ব্লগটা যখন করছি এখন আমাদের ট্রিপটা হয়নি। সো দেখো আমি কোথায় যাচ্ছি। আমি যাচ্ছি অ্যাকচুয়ালি মন্দারমণি। সকাল সকাল চলে এসেছি চা খেতে। অ্যান্ড আমি একা যাচ্ছি না, আমার সাথে একজন যাচ্ছে। এখন সকাল 7টা বাজে, আমরা 5টায় বেরোবো ভেবেছিলাম, পারিনি যেটা আমরা উঠেছিলাম আমি, কিন্তু ভাবলাম যে এত তাড়াহুড়ো করে লাভ নেই, একটু ধীরে সুস্থেই যাই। তো একটু ধীরে সুস্থে 7টার দিকে পৌনে 7টার দিকে বেরোলাম। এখন চাটা খেয়ে বেরিয়ে যাবো অ্যান্ড সোজা কোলাঘাট। আমাদের প্ল্যান হচ্ছে কালকে ডিরেক্ট শুটিংয়ে ঢোকার। আর কালকে যদি বাই চান্স শুটিংটা ছুটি থাকে তাহলে আমরা কালকেও একটু মজা করে ফিরবো। তো পুরো ট্রিপটাই কি হচ্ছে এই ব্লগটায় থাকবে। কিপ ওয়াচিং। আকাশটা কি ভালো লাগছে, এখান থেকে এতটা বোঝা যাচ্ছে না, ক্যামেরা বোঝা যাচ্ছে। এ ভাই ফাস্ট্যাগ রিচার্জ করতে ভুলে গেছি। সেকেন্ড ব্রিজ ছাড়িয়ে চলে এসেছি, ফাস্ট্যাগ রিচার্জ এখন করবো দাঁড়িয়ে। এমন করে বললে আলাম বিশাল কিছু একটা ভালো বলবি। আমি লাইক এ ভাই ক্যামেরা অন কর, ক্যামেরা অন কর, তাড়াতাড়ি এক্সাইটমেন্টে ক্যামেরা অন করে। আকাশটা কি ভালো লাগছে, বৃষ্টিটা আসবে মনে। আমরা যখন বেরিয়েছি না, জাস্ট বেরিয়েছি আর বৃষ্টিটা এসে রোদ উঠে গেল, কিন্তু আমার বৃষ্টিটা আসবে। হ্যাঁ অনেক মজা করবো। আর আমি শুরুতে তো ব্লগটা শুরু করতেই ভুলে গেছিলাম, বেরিয়ে তারপর মনে পড়লো। ঠিক আছে সবটাই দেখাবো। রিচার্জটা এবার করতে হবে, দাঁড়িয়ে পড়ি। খুব জোরে বৃষ্টি নেমেছে। কেমন যেন করছি একটা আনন্দে, প্রচন্ড জোরে বৃষ্টি এসে গেছে। হ্যাঁ, আর আমরা প্রচন্ড জোরে গান টান চালিয়ে জানলাটা খুলে রেখেছিলাম। হ্যাঁ, বৃষ্টিটা এত জোরে এসছে আর হাওয়াটা খুব ভালো লাগছিল। আর মেঘটা কি ভালো, কি ভালো লাগছে ভাই দেখতে। আরেকবার দেখিয়ে দিস। একসাথে খুলে দিয়েছিলাম, তোমরা কেউ মানে কিছু মনে করো না, মানে আমি সেফ ড্রাইভই করছি। আর জোরে চালানোর সময় ব্লগ করছি না, আমরা শুধু গান চালিয়ে ব্লগটা করছি। আর জোরে চালানোর সময় শুধু গান করছি, গান শুনছি। একবার দেখা ভাই, দেখা একটু কমে গেল, মানে তখন খুব জোরে নেমেছিল না, স্পিডটাও কমিয়েছি তখন, স্পিডটাও বেশি ছিল, ওই জন্য আরো বেশি লাগছিল। We are safe as well. Yes, we are driving very safe. এসে গেছি কোলাঘাট। এমনি হাসছি। ওকে, সো এখন এখানে ব্রেকফাস্ট করব, করে ডিরেক্ট মন্দারমণি। শেখ হলো, বেরিয়ে গেছি। বাকিটা পৌঁছে কি কালকে, মানে কি আরেকবার বলছি, এটা ওই বজরঙ্গি ভাইজানের ওইটার মতন না, অরিন্দা বলে ওই ক্যামেরা। মিনিট 10 হলো বেরিয়ে গেছি, বাকিটা পৌঁছে। ফাইনালি। কিরে ভিজে গেলি কেন? আমরা তো রিল আর ছবি তুলতে গেছিলাম, রিলের একটা দুটো শট নিলাম আর ছবি তুললাম। একটা সুন্দর ছবিটা দেখাবো সেই জন্য। ও দেখা একটা সুন্দর ওই ছিল,
কাঠের ব্রিজ ছিল, ওই ছিল সাঁকো, হ্যাঁ কোনো হাতল ফাতল ছিল না, তো সুন্দর আমাদের দেখে নিয়ে ওই দেখ ভাই ব্রিজটা দেখ। সুস্মিতা বলছে কি ভালো দেখতে, আচ্ছা যাবি, বলছে না, বললাম হ্যাঁ যাবো। বলে চলে গেছে দুজনে, মজা হয়েছে বল, খুব খুব মজা হয়েছে। এগুলোই তো মজা। আর একটুখানি দূরে আছি আমরা, আমরা চলে এসেছি ফাইনালি। গাড়িটা কোথায় রাখবো জানি না, ছোটখাটো সমুদ্র পার করতে করতে এই আরেকটা সমুদ্র, ডিং ডিং। ডিরেক্ট ব্রিজ অ্যাক্সেস মনে হচ্ছে না। আছে আছে আছে, ফুল ওপেন, গাড়িটা এখানেই রাখবো। অনেক রাইডস আছে, ফুলে কত কিছু আছে। গান কে চালিয়েছে এরকম বাজে গান? ওরম বলছিস কেন, চালাক না, আমরা শুনবো না, আমরা অন্য গান শুনবো। আমরা ওগুলো চেঞ্জ করো। কাকে দেখাচ্ছিলাম আমি জানি না, যাই হোক। So this is our room and the view is not great. না, the pool is there, কিন্তু ভিউটা তো ভালো না। বেরোলাম কিন্তু রোদ উঠে গেল। মেক করছে কি বাজে গান চালাচ্ছে পুলে। দেখাচ্ছি ভিউটা, বন্ধ করে দেবো। হ্যাঁ অব্দি তো ব্যাপারটা ঠিক ছিল, সুন্দর ছিল, কিন্তু এখানে তো যেতে তালা মারা। বিচে তো যেতে হবে আবার কি, হ্যাঁ ওদের বলতে হবে খুলতে। এই জন্য দিকটা এত ফাঁকা। ওই দিকে লোকজন। এই দেখ ওয়াটার স্পোর্ট, ওই তো আমরা মানে চিপসের প্যাকেট নিয়ে মঞ্চার হাতে নিয়ে চললাম। বিচের ঠিক নেই কিন্তু, বিচ অ্যাক্সেস বন্ধ করে দিয়েছে এখানে। চললাম, কোথায় যাচ্ছি কে জানে। এখন গাড়ি নিয়ে এখন বিচে যাবো। মেন যে বিচটা মন্দারমণির, ওখানে যাবোই, যাবোই, নামবই। ফাইনালি সিরিয়াল করা কি রে, পড়ে যাচ্ছিলাম তো, ডাব খাচ্ছিলাম আমরা, এখন পুরো ভিজে গেছি পুরো। চল এবার গিয়ে পুলে ঝাঁপাবো। তো আমরা এখন বেরোলাম আবার সন্ধেবেলা। মাঝখানে আমরা গাড়ি নিয়ে গিয়েছিলাম, সেটা দেখিয়েছিলাম, বাট তারপরে আমরা বিচে আর আমি কিছু দেখাতে পারিনি, আমি ভুলে গেছিলাম ব্লগ করার কথা। আমরা খুব মজা করেছি। হ্যাঁ আমরা খুব মজা করেছি, প্রায় অনেকটা যাবে মানে বসেছিলাম এদিকে বসেছিলাম বোল্ডার্সের ওপর, তো সেখানে বেশ অনেকটা জল আসা অবধি বসেছিলাম, জোয়ার আসছিল তখন। অ্যাকচুয়ালি আমরা যখন প্রথমে কথা হলো তো এখন জোয়ার, কিন্তু আমরা ভাটাতে বসেছিলাম, তারপরে জোয়ারটা এলো পুরো। তারপর আমরা পালিয়ে এলাম, তারপরে এসে ডাব খেলাম, সেটা আমি দেখালাম। তারপরে স্নান করে খেয়ে একটু ঘুমালাম, এখন উঠে আবার যাচ্ছি। সো বেশি তো এখন এইদিকে ওদিকে আমি যেটা বলছিলাম সেটা হচ্ছে আমার আর সুস্মিতার দুজনের ফোনের মধ্যে অনেক জল ঢুকে গেছে। আমি এই পুরোনো ফোনটা নিয়ে যাইনি, নতুন ফোনটায় অনেকটা জল ঢুকেছে, এখনো ওর জন্য চার্জ হচ্ছে না। চার্জ হচ্ছে না আমার ফোনটা, মানে তোর ফোনটা বেশি জল ঢুকেছে। হ্যাঁ, আর ওরটায় অল্প জল ঢুকেছিল, ওরটা এখন চার্জ হচ্ছে। এখন এতক্ষণে গিয়ে একটু চার্জ হয়েছে। আমারটা আরও কিছুক্ষণ রেখে দিলে হোপফুলি চার্জ হবে, কিন্তু আমার ফোনে একদম চার্জ নেই, একদম নেই। সো ব্লগটা আর বেশিক্ষণ আমি করতে পারবো না, এখানে বেশি কিছু দেখাতে পারবো না। আমি একবার জায়গাটা দেখিয়ে দিই, আমরা বসছি সেটুকু দেখিয়ে বন্ধ করে দেবো। আমরা খুব সুন্দর একটা জায়গা পেয়ে গেছি, এখানটায় বসছি আমরা। এই দেখো সমুদ্রের জলটা কোথায় গেছে ও সেটাই দেখছে, কোন দূরে গেছে। দুপুরে আমরা যখন বিচ থেকে ফিরলাম তখন দেখলাম পুলটা ক্লোজড হয়ে গিয়েছিল, তাই আজকে আর পুলে নামা হলো না। কি এক্সপেরিমেন্ট করছি আমি ব্লগে, জাস্ট হাঁটছি দুজনে, কি ঝাপসা লাগছে। ফোনে 9% চার্জ, আসলে একদম লাইট নেই, চুল ফুল। লাকিলি হোটেলের লোকগুলো বিচের গেটটা খুলে দিয়েছিল। কালকে যতটা পেরেছিলাম দেখিয়েছিলাম, তারপর তো ফোনে চার্জ ছিল না, ফোন চার্জও হচ্ছিল না জল ঢুকে যাওয়ার কারণে, বললামই সেটা। তো গুড মর্নিং,
এখন আমরা রেডি হয়ে বেরোচ্ছি। আমরা এখন ব্রেকফাস্ট করব। আমি লাঞ্চ ডিনার সব কিছু ভেবে ভেবে বললাম ব্রেকফাস্ট করব। তো ব্রেকফাস্ট করে বিচে যাব, একবার কয়েকটা ছবি ভিডিও তুলবো। বিচে বেশি ভিডিওস আমি নিতে পারছি না, কারণ যে হাওয়ার আওয়াজটা হচ্ছে সেখানে কিছু বললে তোমরা শুনতেও পাবে না। এমনি বিচটা দেখিয়ে দেবো অ্যান্ড কয়েকটা ছবি ভিডিওস তুলবো। দেন ওখান থেকে আমরা পুলে যাব, তারপরে ঘরে এসে চেঞ্জ করে বেরিয়ে যাব, চলে যাব চেক আউট করে। কিন্তু একটা মজা আছে, সেটা মানে মজা কি না ঠিক বলতে পারবো না। ব্যাপারটা হচ্ছে আমাদের আজকেও শুটিং নেই, সেটা আমাদের জন্য খুব রিল্যাক্সিং বলে আমাদের মজা লাগছে, কিন্তু ব্যাপারটা সত্যি খুব সিরিয়াস অ্যান্ড লাইক কাল থেকে যেন শুটিং থাকে। মানে আজকেও নেই, কালকে ঘুরতে এসেছি, কাল ছিল না, আজকে নেই, দুদিনের ব্যাংকিং ছিল হয়ে যাচ্ছে, মানে দুদিনের এপিসোড রেডি ছিল হয়ে যাচ্ছে, মজা লাগছে। তারপরটা চাপ হয়ে যাবে, সো তারপর থেকে যেন শুটিংটা কন্টিনিউ হয় সেটাই চাইছি। সো লেটস গো। কোথায় এটা চলে গেল? সো লেটস গো। হ্যাঁ, আমারও কেটে গেছিল কালকে, ঠিক আছে, হয় ওর পায়েও লেগেছে। কিন্তু কিন্তু আমরা অনেক মজা করছি, এখন গিয়েও মজা করবো। খুব খেতে পেয়ে গেছে। আর রোদ উঠেছে, খুব ভয় লাগছে। চ, ছাতা নেই? গাড়িতে আছে একটা, নিয়ে নিচ্ছি, দাঁড়া। এই দেখো আমাদের ব্রেকফাস্ট, সকাল সকাল চা আর পুরি সবজি। ও, পরে আবার মিষ্টিও দিল। ঘন্টা পর মানে ড্রাই হয় না, লিপ বামের অ্যাড দিচ্ছে, কি কোম্পানি বলবো না কারণ টাকা দিচ্ছে না। যাচ্ছি এখন রোদের মধ্যে পুড়তে পুড়তে বিচে ছবি তুলবো। আর সুইমিং পুলটা একবার দেখো সব চালিয়ে রেখেছে, এরপর এসে এখানে ঝাঁপাবো। এই তো মেঘ করছে, এই দেখো সব বৃষ্টি বৃষ্টি সব চালিয়ে রেখেছে, এখানে মজা হবে ভাই, কত ডিপ। এরা আবার বিচটায় তালা দিয়ে দিয়েছে, বিচের গেটটায়। ওইখানে গিয়ে নাম লিখবো আজকে। কোনখানটায় বলতো? এইখানটায় গিয়ে নাম লিখবো আজকে আমরা। আমরা এইখানটায় নাম লিখেছিলাম, সকালে জল এসে নিয়ে চলে গেছে। আমি স্বপ্ন দেখেছি যে তাড়াতাড়ি ঘুম থেকে উঠে আমার মনে হয়েছে এ বাবা যা, নামগুলো তো চলে গেল, দৌড়ে দৌড়ে এখানে এসেছি, দেখেছি আমার নামগুলো আছে, কি করে আছে আমি জানি না, কিন্তু আছে, স্বপ্ন দেখেছি। এটা আমাদের হোটেল। রোদটা উঠলো আবার। সুস্মিতা এখন নাম লিখবে বালিতে, বলছে কি দিয়ে লিখবো, তারপর বলছে হোটেলটা কোথায় গেল আমাদের। তারপর আমরা সুইমিং পুলে যাব, গিয়ে হ্যাঁ এখানে লেখ, তারপর সব চলে যাবে, চট করে চলে যাবে। সে তো যাবেই, জোয়ার এলে ওখানেও চলে যাবে, তখন থাকবো না, আমরা দেখতে পাবো না চলে যাওয়াটা, ঠিক। তো তারপরে আমরা সুইমিং পুলে যাব, মজা হচ্ছে। ভিডিও করলাম। ভাই কি সুন্দর মেঘ করছে, শুধু দেখ একবার। দারুণ মেঘ করছে, যেতে ইচ্ছে করছে না, যেতে তো ইচ্ছে করছেই না।
এরকম ভাবে দুটো হাত খুলে সি বিচে ঘুরতে আলাদাই ভালো লাগছিল। তোমাদের হয়তো আমাকে দেখতে খুব একটা ভালো লাগছে না, হাওয়ায় চুলগুলোর যা অবস্থা। তার সময় আমাদের পুল সব কমপ্লিট করে উঠে যাওয়ার কথা ছিল। এখন 11টা বাজে, এখন আমরা পুলে নামতে পারলাম না। 12টায় নাকি চেক আউট আমাদের। শোন না, দরকার হলে বলে দেবো 1-1.5 ঘন্টা এক্সট্রা নিয়ে নিন। হ্যাঁ আমি বলছি এগুলো জান একটু ওটা কথা বলে আসবি। হ্যাঁ যা ফোনটাও নিয়ে যা, দরকার নেই। গাড়িতে রেখে দিচ্ছি এগুলো। এসে গেছি ঝাপা। দাঁড়া, এবার আমরা কয়েকটা রিল বানাবো, তারপর আমরা আবার তুলে নিজেদেরকে দেখাবো। এই রাইডগুলো চড়ার চেষ্টা করছি, কিন্তু এগুলো বোধহয় বাচ্চাদের, আমাদেরকে চড়তে দেবে না। আগে পাটা ভেজাই, তারপর দেখছি। ইয়ে, স্ল্যাবটা খুব গরম কিন্তু জলটা খুব ঠান্ডা। স্ল্যাবটা বড্ড গরম। হ্যাঁ, নাম পা পেয়েছিস? ও, হাঁটুর ওপর অব্দি জল। এবার এখানটা এসে দাঁড়া, সাইডটা এসে দাঁড়া। নামবো? অনেক জল। না, পা পেয়ে গেছি, এইটুকু জল। কিন্তু সেখানে আমরা এমন করব মনে হবে অনেক জল। মজা লাগছে। ভিজেছে দিদি, ভিজেছে। আমিও ভিজেছি, এরম নয় যে আমি ভিজিনি, পুরো ভিজে গেছি। আবার ভিজছি, মজা লাগছে। আমি আর সুস্মিতা, হাসিস না দাঁড়া, একটা নতুন সাঁতার আবিষ্কার করেছি, সেটা এবার দেখাবো তোমাদেরকে। দাঁড়াও, ফোনটা আগে সেট করি। চপ চপ এই রে রে, এগিয়ে যাচ্ছ। আমি কই? আমি এটা বেবি পুল বলেই এত কিছু করতে পারছি। বড় পুলে গেছিলাম দেখতে, তারপর দেখছি এত বড়, এত ডিপ, এসে নামতে হবে না ভাই, এই পুলেই ঠিক আছে। আমরা ট্যান করেছে, দুধ ট্যান ছেড়ে যায় এখন। চ আবার ঘুরে আসি, ভিডিওটা আবার বন্ধ করে যাই, ফোনের জায়গা শেষ হয়ে যাবে। আমরা যখন পুল থেকে উঠবো করছি, তখন এসে গান চালিয়ে দিল। আর কি ওঠা যায় তোমরাই বলো? তাও আবার কালকের মতো বাজে গান নয়, আজকে বেটার গান চালিয়েছে। কালকে তো সব স্যাড সং চালাচ্ছিল। পুলে কে স্যাড সং শোনে দাদা? ওই জন্যই আমরা বলছিলাম বাজে গান চালাচ্ছে। আর একটু নাচতে শুরু করলাম, জল নিয়ে খেলতে শুরু করলাম, খুব মজা হয়েছে। বেরিয়ে পড়েছি আমরা, একদম কিছু না সেজে, একটুখানি কাজল করেছি, একটুখানি কিছু এটা দেখা যাচ্ছে না, ওই জন্যই ঢেকে নিয়েছি, কিছু সাজিনি বলে। পুরো ঢেকে একটা ভূতের মতন হয়ে গেছি। দিয়ে আমরা বেরিয়ে পড়েছি। আমরা এবার ডিরেক্ট কোলাঘাট দাঁড়াবো। এখন শুটিং নেই আজকে, কোনো তাড়া নেই, ধীরে সুস্থে যাচ্ছি। 30-এ গাড়ি চালাচ্ছি। দিয়া নাকি 30-এ গাড়ি চালাচ্ছে। হ্যাঁ সিরিয়াসলি, মানে স্পিডটা দেখলেই সবাই বুঝতে পারবে। তোর কাছে অ্যাবসার্ড হতে পারে তুই আমার পাশে পাশে চড়িস বলে, বাট বাকিরা তো জানে না, ঠিক আছে মেনে নেবে। সো এরপর কেমন মজা করলি বল? খুব অনেকটা, খুব মজা হয়েছে, খুব মজা। তো এবার ডিরেক্ট শেরে পাঞ্জাব গিয়ে আবার দেখাবো। আর কি দেখাবো, হয়ে গেল তো ট্রিপ এন্ড। না, এন্ড হয়নি এখনো, বাড়ি ওই আর কি, বাড়ি গিয়ে এন্ড করবো, ট্রিপও ব্লগও। টাটা টাটা। মেক করছে, নতুন ইয়ে করেছে। আমি তো এটা হওয়ার পর প্রথম আসছি, এত কিছু হওয়ার পর। কফি ওয়ার্ল্ড, ক্রিম এন্ড ফান, এদিকে বাস্কিন রবিন্স, লাস্সি কিং। বাবা এটা কেমন করে দিয়েছে ভাই, হেভি সুন্দর করে দিয়েছে। ওই পাশে কি করেছে ওটা? কোন পাশে? ও ওটা কি আমি এখান থেকে দেখতে পাচ্ছি না, চোখে কিছু। হর্স টেবল, হাট। দারুণ করে দিয়েছে, বিশাল দারুণ। কম রেভিনিউ নাকি এদের? সে
সে তো অবশ্যই, কিন্তু করেওছে ভালো, প্রথম দিকে এতটা ছিল না, মানে এটা রিসেন্ট করেছে, রুম এটা রিসেন্ট করেছে, ভেরি নাইস। মানে খুব জোর 1 বছর হলো এটা করেছে। রূপক ফোন করছে, ভিডিও বন্ধ হয়ে যাবে। খুব কথা বলতেও ইচ্ছে করছে না। খাবার এলে দেখাচ্ছি কি খাবো, অর্ডারও দিইনি এখনো, নিতেও আসেনি। খাবার এসে গেছে, সঙ্গে রূপকও এসছে, ও যাবে আমাদের সাথে কলকাতা। শুরু কর, খুব খিদে পেয়েছে। টাটা। আমরা আইসক্রিম খাচ্ছি। চলো এবার কর, আমি এখন ছবি তুলছি না। চল এবার বেরোই, এবার বেরোই। আইসক্রিম বসে থাকতে ভালোই লাগছিল, কিন্তু এবার বাড়িও যেতে হবে। বাড়ি গিয়ে স্নান করে ঘুমাবো ভাই। চ ব্লগটা কি এখানে এন্ড করবো? এন্ডই করে দিই, কারণ এরপরে ডিরেক্ট ওকে নামাবো, তারপর রূপককে নামাবো, তারপর আমি নেমে যাব। তো এখানে ব্লগটা এবার এন্ড করছি। আবার পরে কোনো মজাদার কিছু হলে ব্লগে দেখতে পাবে, আর না হলে শুটিংয়ের অনেকগুলো ব্লগ আছে, সেগুলো এবার এডিট করে আপলোড করতে হবে। টাটা টাটা।